সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বাপ্পি ভাইয়ের সঙ্গে। তো বাবার কোন কোন ছবিগুলো আপনার বেশি প্রিয় ছিল? আব্বার তো অনেক ছবি বলতে গেলে সবগুলোই ভালো। তার মধ্যে ধরেন অভিনয়ের জন্য যেটা বেশি পছন্দ হচ্ছে যেমন সৎ ভাই, তারপর আপনার বেঈমান, বদনাম, পাগলা রাজার কিছু কিছু সিন আছে, অশিক্ষিত, ছুটির ঘন্টা, সমাধি, বন্ধু, অনেক ছবি আছে। কিন্তু এগুলা সবগুলোই ভালো ছবি, ভালো অভিনয়। একটা কারণ ওনার তো এক একটা ছবি এক একটা স্টাইলে এক একটা চরিত্র নিয়ে হতো, যার জন্য প্রতিটা চরিত্রে যখন দেখতাম তখন মনে হতো যে এটার জন্য উনি পারফেক্ট। ঠিক আছে, এই জন্য আর কি ভালো লাগতো। আচ্ছা, আমরা না হয় চলুন দর্শক, আমরা আমাদের প্রিয় নায়ক, আমাদের কিংবদন্তি নায়ক রাজ্জাকের একটা ছবির কিছু ফুটেজ দেখে আসি। আগেকার ছবিগুলো কি ভীষণ ভালো লাগতো না? সেই সময়ের ছবিগুলো একটা মানে রিয়েল ছিল, মানে একদম সত্যিকারের বাস্তবতা ছিল একটা, হ্যাঁ, বাস্তব বাস্তবতা ছিল। ছিল। মানে তো একদম হৃদয় ছুঁয়ে যায় এই ছবিগুলো দেখলে। এখনো টানে, ভীষণ করে টানে, অবশ্যই, হ্যাঁ। মন টানে। তো বাবার সাথে কি সব প্রায় স্টুডিওতে হাত ধরে যাওয়া হতো? হ্যাঁ, প্রায় যেতাম, প্রায় যাওয়া হতো। স্পেশাল মানে বেশিরভাগই আমাদের ছবি যখন প্রোডাকশন হতো তখন আমরা যেতাম। এটা এফডিসিতে হোক বা বাইরের লোকেশনে হোক, মানে অন্য কোনো গ্রামে হোক বা যেখানেই হোক, আমরা যেতাম, সবসময় যেতাম। ভালো আহ, লাগতো। তখন কোনো প্রিয় স্মৃতি বা কোনো সুখময় স্মৃতি বা কোনো কোনো এমন কোনো ঘটনা ছিল সেই সময়ের ভালো লাগার বা? হ্যাঁ, তা তো অবশ্যই অনেক অনেক কিছু আছে, কিন্তু এখন তো মনে পড়ছে না আসলে। আর স্পেশালি যখন এই আমার প্রথম বাপ্পা যে ছবিটা করলো চাপাডাঙ্গার বউ, ওই সময় তো আব্বা ডাইরেকশন দিল। তো ওই সময় কিছু কিছু সিন আমার কিছু মনে আছে। আব্বা তখন মানে অ্যাজ এ ডাইরেক্টর ওনার চেহারা পুরো অন্যরকম ছিল আসলে। মানে তখন কিন্তু কে ছেলে আর উনি যে বাবা, উনি যে ছেলেকে ডাইরেকশন দিচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না। একেবারে প্রফেশনাল ডাইরেক্টর হিসেবে উনি ছেলেকে এভাবে বলছেন, যেভাবে করো এভাবে করো। আমার সাবান আন্টি ছিলেন ওনার সাথে। তখন দেখলাম এটিএম শামসুজ্জামান আঙ্কেল ছিলেন, সবাই ছিলেন। তো মানে দেখলাম যে ডাইরেক্টর হিসেবে ওনার অসাধারণ নিয়ে যে। আর সবচেয়ে বড় কথা, এটা উনি শুটিং সময় দেখতাম যেটা যে খাওয়া দাওয়া ব্যাপারে হোক, যেটাতেই হোক, আগে উনি কিন্তু সবাই খেলো কিনা সব দেখবে, সবার খাওয়া শেষ হবে, তারপর উনি নিজে খাবে। এবং এমন না যে স্পেশালি ওনার জন্য একটা খাওয়া বানানো হচ্ছে যেটা অন্য কাউকে দেওয়া হবে না, না, এটা অনুষ্ঠানে করতেন না। উনি যেটা খাবে সবাইকে সেটাই দিতে হবে, নাহলে উনি খাবে না। এই জিনিসটা আমরা সবসময় দেখতাম, ফলো করতাম। সকালে ভোরবেলা দেখা গেলো যে একদম হজরের নামাজ সময় উঠে নিজে নামাজ পড়ে সবাইকে ডাকবে, উঠো চলো মেকআপ করো, রেডি হও। জিনিসটা ওনার মধ্যে ছিল, মানে সময় নষ্ট করতে চাইতেন না আর কি। খুব দিক দিয়ে খুব মানে পারফেক্ট ফাংশন ছিলেন এই আসলে। জন্যই যারা আসলে কষ্ট করে, পরিশ্রম করে, পাংচুয়ালিটি মেনে চলে, তারাই আসলে এত। মানে আমাদের 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 পার্সোনাল জীবন দিয়ে, যেমন আমরা যখন ছোটো ছিলাম, আব্বা যখন ধরেন 80-90 এই সময়টা আব্বা টপে ছিলেন, যখন এমনও দিন গেছে আব্বার সাথে 3 দিন 4 দিন আমাদের দেখাই হতো না। ওই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে 24 ঘন্টা কাজ করছেন, হয়তো দেখা গেলো শুটিংয়ে উনি, আমরা হয়তো ঘুমাই গেছি, হয়তো রাতের বেলা 12টার সময় আসছে, আবার দেখা গেলো আমরা স্কুলে চলে গেছি, তারপর উনিও শুটিংয়ে চলে গেছে, এরকম করে দেখা গেলো 3 দিন 4 দিন ওর সাথে আমাদের দেখাই হচ্ছে না, এত ব্যস্ততার মধ্যে। তারপরেও বাসায় এসে প্রথমেই খবর নিত যে কে কী করেছে না করেছে, কোনো মানে ইয়ে আছে কিনা। তো আমাদের যে কিংবদন্তি নায়ক রাজ্জাক, তার কোন জিনিসগুলো আপনার বেশি ভালো লাগতো এবং কোন জিনিসগুলো একটু খারাপ লাগতো আপনার ছেলে হিসেবে? আচ্ছা, ভালো লাগার মধ্যে তো অনেক আছে ভালো লাগা। যেমন ওনার পার্সোনালিটি আমার ভালো লাগতো, উনি ওনার কথাবার্তা, ওনার চালচলন সব কিছুতে একটা। আর ওনার যেটা সবচেয়ে বড় যেন বিনয় ভাবটা ছিলেন ওনার ভিতরে। ও খুব সাধারণভাবে চলতে খুব পছন্দ করেন। খাওয়া দাওয়ার মধ্যেও দেখতাম উনি খুব একটা বেশি মানে রিচ ফুড খেতেন না কোনো সময়। আমরা খেতাম কিন্তু উনি খেতেন না। ওই সবসময় খুব রুটি টুটি হ্যান ত্যান এগুলো খেতেন, বা নর্মাল খাওয়া যে তরকারি সবজি খেতেন। আর স্পেশালি উনি ধরেন উনি একটা জিনিস পছন্দ করতেন, সেটা হচ্ছে কেউ যদি ওনার সামনে মানে ওই যে একটা জিনিস আছে না যে গর্ব করে বা মানে শো অফ জিনিসটা, এই জিনিসটা উনি কোনো সময় পছন্দ করতেন না, কোনো সময় পছন্দ করেন। যার জন্য উনি জীবনে কোনো সময় নিজেও করেননি, অন্য কিছু করলে উনি মানা করতেন। এটা আমাদেরকেও বলতেন যে তোমরা এগুলো করো না, যতটুকু নর্মালভাবে চলা যায়, এই জিনিসটা উনি করতেন। আর দেওয়ার মধ্যে আমাদের উনি এমন কিছু নাই যেটা আমাদের উনি দেয় না। অ্যাজ এ ফাদার হিসেবে আমরা জন্মের থেকেই গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি, আমাদের বাসার সুইমিং পুল ছিল, সবই ছিল বলতে গেলে। মানে আমাদের এমন কিছু নাই যেটা উনি আমাদের দেয়নি। বিদেশ যেতে চাইলে বিদেশ নিয়ে যেত, বেড়াতে যেতে চাইলে বেড়াতে নিয়ে যেতেন, যখন ইচ্ছা যখনই সময় পেতেন আমাদেরকে নিয়ে উনি হয়তো দূরে কোথাও না গেলে কক্সবাজার তো যেতেনই। এবং একা শুধু আমাদের না, উনি দরকার আরও 4-5টা ফ্যামিলিকে একসাথে জোগাড় করে একসাথে আমরা যেতাম, খুব মজা লাগতো তখন, হই হুল্লাড় করতো। পিকনিকে তো রেগুলার যেতাম আমরা তখন।
আর পিকনিকে গেলে সবচেয়ে বড় কথা উনি নিজে রান্না করবেন। ওনার গরু গোশত রান্না করাটা খাওয়ার জন্য কিন্তু সবাই যেত। উনি গরু গোশত রান্না খুব পছন্দ করতেন, নিজে রান্না করতেন, সবজি রান্না করতেন। তাহলে পিকনিকে আমরা সব মজা করতেছি, কিন্তু উনি ঠিকই রান্না নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তো এরকম দেখা গেলো যে দুপুরবেলাও আমরা পিকনিক করে খেয়েছি, আবার রাতেরবেলা আবার রান্না করছে, আবার রাতেরবেলা আবার রান্না করে আবার খেয়ে তারপর আমরা রাতেরবেলা বাসা ব্যাক করতাম। তো খুব মজা করতেন উনি। আচ্ছা, আর অভিমান হতো না বাবার প্রতি? কখন রাগ হতেন? হ্যাঁ, করতেন? অভিমান তো হতোই, অবশ্যই অভিমান হতো, মাঝে মাঝে তো হতোই। যেমন অনেক সময় অনেক কিছু চাইতাম, দিত না। ধরেন হয়তো কোথাও যেতে যাচ্ছে, হয়তো বলছে না দিব না, তাহলে রাতে 10টার পর বাসায় বাইরে থাকতে পারবো না, তাহলে এমন একটা জায়গায় গেলাম, হয়তো দেখা গেলো দেরি হচ্ছে, এই বকাঝকা শুরু করে দিবে, ফোন করা শুরু করে দিবে, কোথায় গেছো, কেন গেছো। তাহলে অনেক সময় এরকম গেটও বন্ধ করে দিবে, ঢুকতে পারবো না। এই ডিসিপ্লিনটা ওনার জীবনে অনেক বেশি ছিল আসলে, যার জন্য আমরা মাঝে মাঝে রাগ করতাম, কিন্তু এখন বুঝি যে না, আসলে ওটা যিনি করতেন ভালোই করতেন আমাদের জন্য আসলে। মিস করছেন নিশ্চয়ই খুব আব্বুকে? মিস করি, হ্যাঁ, আব্বাকে তো খুব মিস করি এখন। আর আব্বা তো আসলে, আমি তো চলে আসার পরে আমি তো, আমার সাথে দেখা হয় নাই, যদিও ফোনে রেগুলার কথা হতো, বাট চলে গেল যেটাই তো মানে দেখা হয় না, শেষ দেখাটা হলো না আর কি। হ্যাঁ, থাকি, কষ্ট থেকে একটু দূরে সরে আসি যে আগে সেই রাজ্জাক কবরীর জুটি কি যে একটা পারফেক্ট জুটি না? দারুণ জুটি ছিল। কত গান তাদের, এত সুন্দর সুন্দর গান, শাবানা আপার সাথে এত সুন্দর সুন্দর গান। সেই গানগুলোর মধ্যে কোন কোন গানগুলো আপনার বেশি আমার ভালো তো লাগে? এখনো কানে বাজে, ওই যে আপনার রংবাজ ছবির একটা গান আছে, ওই ওই রঙ্গিলা 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 রঙ্গিলা, বৃষ্টির আচ্ছা। মধ্যে ভিজে, যে গানটা রাজ্জাক কবরী যে গানটা গেছে, ওই গানটা তো খুবই সুন্দর গান। আরও পুরানো অনেক ছবির গান আছে যেগুলো মানে এখন মনে আসছে না, অনেক গানই ভালো লাগে আসলে। আমরা তাহলে একটা গান দেখে আসি না? হ্যাঁ, sure. আমাদের দর্শক, চলুন আমরা আমাদের প্রিয় নায়ক রাজ্জাকের একটি গান দেখে আসি। দেখতেই থাকি না, এত ভালো লাগে এই আসলে ওই গানগুলো। এই গানগুলো দেখলে পরে মনে হয় যেন আমি ওই যুগে চলে গেছি, তাই না? আজ থেকে 20-25 বছর আগে যে স্মৃতিগুলা, তখন ওই সিচুয়েশনগুলো মনে পড়ে যায়। তখন কেমন ছিলাম, আমাদের জীবনটা কেমন সাধারণ ছিল, কত কত নর্মাল ছিল আমাদের জীবনগুলো। এখন যেমন ব্যস্ততা ব্যস্ততা, সারাক্ষণ ভালো লাগে না আসলে, না? হ্যাঁ, আপনার ছেলেমেয়েরা কি এই দাদার এই অভিনয় খুব পছন্দ করে, পছন্দ করে? খুব পছন্দ করে। হ্যাঁ, ওরাও তো পুরানো গানগুলো দেখে, আচ্ছা। দাদা কি ছিল তখনকার দিনে। দাদা স্পেশাল, আব্বার চেহারা তো অনেক অন্যরকম ছিল না তখন, তো ওরা দেখে যে দাদা এত সুন্দর ছিলেন তখন। হ্যাঁ, কি সুন্দর। আর আপনি ময়নামতি ছবির কথা বলেন, অবুজমন ছবির যে আব্বার যে চেহারা ছিল তখন। আমার মনে হয় এই উনি বোধহয় একমাত্র অপূর্ব সুন্দর ছিলেন আমার চোখে, যে ওনার যুবক বয়সে যে সৌন্দর্যটা, এত সুন্দর নায়ক মনে হয় খুব কমই খুবই আসছে কম, বাংলা হ্যাঁ, বাংলা সেটাই। চলচ্চিত্রে। তার অবসরের পরে, অবসর যখন নিয়ে নিলেন তিনি, তখন আপনাদের সঙ্গে ছিলেন না, জি। গল্প করতেন, তখন তিনি কেমন দিন কাটাতেন? তার ভালো লাগতো? হ্যাঁ, সময় কাটতো না। অবসর সময় বেশিরভাগই ওই আমাদের অফিস, যেমন রাজলক্ষ্মী কমপ্লেক্স, ওখানেই বসতেন, একবেলা বসতেন, বাকি সময় তো নাতিদের সাথে সময় কাটাতেন। আর আপনার মসজিদ থাকতো, মসজিদে যেতেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়তেন, ঘরে থাকলে ঘরে নামাজ কালাম পড়তেন। আর আপনার আমাদের সাথে গল্প গুজব করতেন, টিভি দেখতেন, বই পড়তেন। বইটা খুব, বললাম না যে বইটা খুব ওনার খুব মানে শখ ছিল বই পড়া। আর মানুষজন আসলে গল্প গুজব করতেন। আর উনি সবচেয়ে যেটা ওনার ভিতরে ছিল, যেটা উনি মানুষকে খাওয়াতে খুব পছন্দ করতেন। যখন এখন অবসর সময়ের আগে, যখন উনি পুরাপুরি হিরোর মানে ফিল্ম লাইনে যখন পুরাপুরি ছিলেন, আমরা তো ছোটোবেলা থেকে দেখে আসি, এভরি সানডে, তখন তো সানডে ছুটির দিন ছিল, এভরি সানডে আমাদের বাসায় পার্টি হবে, 100-200 লোক খাবে। তখন আমরা দেখতাম যে ওনার খাওয়ানোর জিনিসটা ওনার কাছে খুব পছন্দ হতো। মানে প্রতি সানডেতে হবে, একটা ডেলিগেশন আসলো, রাজ্জাক ভাই আজকে কিন্তু এই ডেলিগেশন আসছে, খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, পার্টি দাও। বিশাল পার্টি আমাদের বাসায়। আজকে চাইনিজ ডেলিগেশন আসলো, কালকে রাশিয়ান ডেলিগেশন আসলো, আজকে এমন একটা বিদেশি আর্টিস্ট আসছে, ওনারে অনেক অনুষ্ঠান করতে হবে। আচ্ছা, রাজ্জাক ভাই পার্টি দিচ্ছে, রাজ্জাক ভাই পার্টি দিবে সব। আর আব্বার যে বার্থডেগুলো হতো স্পেশালি, প্রতি বছর এই বার্থডেগুলো তো অনেক বড় করে করতেন। আর আমার মনে আছে আব্বার যে 100 ছবি যখন প্রথম করলো, প্রতিনিধি যে 100 ছবি হলো, সে সময় তো সারা বাংলাদেশে একটা বিশাল আলোড়ন। এফডিসিতে 3 দিন 4 দিন ধরে অনুষ্ঠান, আমাদের বাসায় অনুষ্ঠান, মানে সেটা হুলস্থুল অবস্থা। তো দেখলাম যে আল্লাহ মানে ওনাকে যে এত সম্মান দিয়েছিলেন, এবং তার জন্য উনি কিন্তু কোনো সময় গর্ববোধ করতেন না, উনি আরও বেশি বিনয়ী হতেন। যত বেশি ওনাকে মানুষ সম্মান করতেন, উনি তত বেশি বিনয়ী থাকতেন। এই জিনিসটা ওনার ভিতরে একটা অনেক বড় গুণ ছিল আসলে। সুপ্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।